হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আর আমি টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা মোটামুটি বুঝেই গেছো যে অনুষ্ঠানটা কি হতে চলেছে। একটা অনুষ্ঠান করতে গেলে সবার আগে যেটা প্রয়োজন সেটা হচ্ছে চুটকি মেরে রুমটাকে ডেকোরেশন করে নেওয়া। আর এটা ছিল আমাদের অ্যানিভার্সারি থিম। আর একটা ছোটখাটো বিয়েতে যা যা দরকার হয় সেগুলো আমরা অলরেডি নিয়ে রেখে দিয়েছি। আর এই কেকটা ছিল আমাদের সবথেকে ইউনিক জিনিস। তোমরা আমাদের অনেক ভিডিওতেই জিজ্ঞাসা করেছিল আমরা জন্মদিন থেকে অ্যানিভার্সারি পর্যন্ত যেসব কেকগুলো নিই সেগুলো কোথা থেকে নিই আর কেকগুলোর টেস্ট কেমন হয়। তো তোমরা আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করো, আমি তোমাদের সমস্ত কিছু উত্তর এই ভিডিওর নিচে দিয়ে দেবো। তো চলো এবার ভিডিওটা শুরু করা যাক। মাজু, আরে ভালোভাবে আসবো, দাঁড়া বাবাকে দেখি। ও বাবা বলো, দাঁড়া এখানে দাঁড়াও। ও বাবা বলো মাকে কেমন লাগছে। 30 বছর একসঙ্গে সংসার করার পরও বাবা এখনো মাকে লজ্জা পাচ্ছে। এই 30 বছরে মা বাবা দুজনে অনেক আপ ডাউন দেখেছে, আমাদেরকে মানুষ করেছে, আমাদেরকে কোনোদিনও এমন কোনো সিচুয়েশন বুঝতে দেয়নি যে তাদের লাইফে কোনো প্রবলেম চলছে। আমরা আমাদের লাইফে এমন কিছু তাদের কাছ থেকে চেয়েছি আর তারা সেটা আমাদেরকে দেয়নি, এরকম একটা সিঙ্গেল দিন পর্যন্ত ছিল না। তারা তাদের সাধ্য মতন আমাদের সমস্ত ইচ্ছে পূরণ করেছে। আর তাদের কাছে আমার সব থেকে বড় পাওয়া হচ্ছে আমাকে আমার মতন ভাবে তারা একসেপ্ট করে নিয়েছে। আমাকে তাদের দিক থেকে কোনোদিনও এমন কোনো কিছু শুনতে হয়নি যেটা শুনে আমার মনে হয়েছে যে সত্যি কি কোনো ভুল করে ফেলেছি। তারা আমাকে যতটা ভালোবাসে আর আমার ভালোবাসার মানুষকেও তারা ততটাই সম্মানও দিয়েছে। যাই হোক, মা এখানে একটু ইমোশনাল হয়ে পড়েছিল। তো সমস্ত কিছু ওদিকে কমপ্লিট করে এবার হচ্ছে কেকের পালা, যেটার জন্য আমরা এতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম। দেখো, বাবা মা এত বছর ধরে আমাদের সমস্ত শখ আহ্লাদ পূরণ করেছে, আর এখন আমাদের কর্তব্য তাদের সমস্ত শখ আহ্লাদ পূরণ করা। তারা কি কোনটাতে খুশি থাকবে, তারা কোনটাতে ভালো থাকবে, এটা দেখার কর্তব্য হচ্ছে আমাদের। আর সেই জন্যই এই ছোট্ট অনুষ্ঠান, হয়তো খুব বেশি আয়োজন আমরা করিনি, আর আমাদের পরিবারের 4-5টা মানুষই আমরা আছি, কিন্তু এই অনুষ্ঠানটা আমার মা বাবার হয়তো সারা জীবন মেমোরি হয়ে থাকবে, আর আমাদের কাছে একটা সুন্দর মুহূর্ত হিসেবে থেকে যাবে। আর আমি তোমাদেরকে প্রথমেই বলেছিলাম আর আমি অপেক্ষা করছিলাম এই কেকটা কখন কাটা হবে, কারণ আমার কেকটা লাগে হচ্ছে সেই খেতে। ওদিকে সবাই যে যার নিজের কাজ করছে আর আমার ফোকাস ছিল এই কেকটার প্রতি, তাই আমি সবকিছু ছেড়ে দিকে চলে এসেছি কেক খেতে। কেউ আসুক না আসুক ভাই, আমি খাবো কেক। তো এবার হচ্ছে গিফট দেওয়ার পালা। তো জান দিচ্ছে বাবাকে, মানে দিদি দিচ্ছে বাবাকে হচ্ছে ফাদার্স ডে এর একটা গিফট, আর অলরেডি মারাও জানের জন্য একটা রিটার্ন গিফট এনে রেখেছে। আর আমরা দেবো এবার হচ্ছে আমাদের তরফ থেকে বাবাকে গিফট। আর মা বাবাকে কি গিফট দিয়েছে আর বাবা মাকে কি গিফট দিয়েছে তোমরা সেটা তো রিলসেই দেখে নিয়েছো। আর মাকে আমরা কি গিফট দিয়েছি সেটা তোমাদের দেখাবো আমরা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমরা যে গিফটটা মাকে দিয়েছি, মায়ের সেই গিফটটা ছিল সেরা পছন্দ, সেরা পছন্দ। গিফটটা কি ছিল সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি পরের ভিডিওতে। তো চলো আবার আমরা ফিরে আসি আমাদের নাচানাচির পর্বে।
কাছাকাছি কমপ্লিট করার পরে আমাদের স্টার্টারে ছিল হচ্ছে মোমো, আর মোমোর সাথে সাথে ছিল হচ্ছে মোর আমার বানানো স্পেশাল ভূতের গল্প, যেগুলো শুনতে শুনতে আমাদের হাসতে হাসতে পেটে ব্যথা হয়ে যায়। গল্প আড্ডা কমপ্লিট করে আমরা চলে আসলাম সোজা বিরিয়ানির থালায়। আর আজকে আমাদের মেনুতে ছিল হচ্ছে চিকেন বিরিয়ানি, ডবল ডিম, একটা সুন্দর আলু, যেই আলুটাকে দেখলেই অর্ধেক মন ভরে যায়, দিয়ে একটা স্যালাড। তো নাচানাচি করার পরে উফ আর কি চাই। আর আজকে আমরা বাড়িতে বিরিয়ানি বানাইনি, কারণ এই বিগত 3-4 দিন ধরে আমাদের বাড়িতে শুধু বিরিয়ানি হয়ে যাচ্ছে কোনো অনুষ্ঠানে, তাই আমরা আজকে বাইরে থেকে খাবার অর্ডার করি, যাতে বাড়ির প্রত্যেকটা মানুষ এই পুরো অনুষ্ঠানটা এনজয় করতে পারে। আবার এরা খেতে বসে আবারও হাসাহাসি শুরু করেছে। আর কি টপিকে হাসাহাসি করছে সেটা আমি তোমাদেরকে এখানে বলতে পারবো না, কিন্তু এরা খেতে বসে কেন হাসি আমি সত্যিই বুঝি না। গোটা অনুষ্ঠান ইনকমপ্লিট শুধু এই থামস আপ। যাই হোক, ভিডিওটা এইটুকুনি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।